সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। তো আমরাও ভালো আছি। সকালবেলা উঠছি অনেকটা আগে, ওইটা চা আর মুড়ি দিয়ে চা খেতে তো আমার খুব ভালো লাগে। তোমরা সবাই জানো, এতদিন আমার ব্লগ দেখতে দেখতে সবাই বুঝে আসতো, কারণ মুড়ি দিয়ে আমি চা খাই আর মুড়ি দিয়ে চাটা খাইতেও আমার ভালো লাগে। তো খাওয়া দাওয়া হয়েছে, হয়ে এখন ডাল ভাত করে আসছি, মানে ডালটা হইতেছে আর কি, ভাত নামাই নিছি। তো চলো তোমরা দেখাই। তো এখানে করছি মটরের ডাল শসা দিয়া মটরের ডাল। শসা দেখি তা সিদ্ধ হইতেছে জানি। আচ্ছা যাক, দেখি কি অবস্থা হয়। এখানে ডাল, এখানে আলু উচ্ছা ভাজা করুম, আর এখানে আছে একটু মাংস। এটা ধোয়াটো হয়েছে না হলো, এটা ধুমো ওখানে। তো চলো আস্তে আস্তে রান্নাটা সারি। তো এখানে বয় দিছি মাংসটা। মাংসতে সোমবারে দিছি পেঁয়াজ সোমবার দিয়ে, আর মেরিনেট করে রাখছিলাম আদা, তারপরে পেঁয়াজ রসুন বাটা সব দিয়ে মেরিনেট করে রাখছিলাম জিরা টিরা দিয়ে। এখন সোমবারে পেঁয়াজ দিয়ে সেটা বয় দিছি, আর এখন দিছি একটু টমেটো। একদম কম মশলা দিয়ে, নামমাত্র মশলা দিয়ে মাংসটা করতেছে। তোমরা দেখতে পারছি না মাংসটা রান্না বান্না, তোমরা লোক তো শেয়ার করতে পারছি না। তো আমি এখন ঝোল দিয়ে নিচ্ছি মাংসতে। কালকের ভিডিও আজকে এখনও এডিট হয়েছে না, রান্না করে দাঁড়ায় দাঁড়ায় কিছু এডিট করতেছি, কিছুই করতেছি, মানে সারা দিনের কাজ, তো অল্প অল্প করে এডিট করতেছি। তো চলো এটার মধ্যে ঝোল তাড়াহুড়া করে একটু গরম জল হইতে হইতে এটার মধ্যে দিয়ে লিখছি, আমার আর ভালো লাগতেছে না। এডিট করি রান্না করি, এডিট করি রান্না করি, তা করতে করতে হচ্ছে। কালকে তো তাদের তারা এমনি রাত্রে হয়ে গেছে, আর পারছি না করতে। তো চলো নামাই নিছি গরম গরম মাংসের ঝোল। এখন সব কাজ করি। ওইদিকে মাংসের ঝোল নামাই নিছি, নামানোর আগে দিছিলাম গরম মশলা দিয়ে নামাই নিছি। আর মাংস তো তোমরা সবাই রাঁধতে জানো, তো আর কইয়া তো আর কোনো এখানে নেই, লাভ নেই। তবে যার যার রেসিপি যে যেরকমভাবে রান্না করে, তো আমি আজকে হালকা পাতলা করে রান্না করছি। তখন সব গাছ বাসন ধোয়া সব রয়েছে। তো চলো বন্ধুরা আয় করছি স্নান করে ঠাকুর প্রণাম করলাম, আর যাওয়ার আগে তো ঘর তো শুইলাম, ইচ্ছা গেছি। তো চলো এখন খাওয়া দাওয়ার পালা, খাওয়া দাওয়া করি, করে একটু বিশ্রাম করুন, তারপর আবার দেখা হইব তোমাদের সঙ্গে। ছিলাম ওই এখানে আছে উস্তা ভাজা, খাওয়া হয়েছে সকালবেলা, মটরের ডাল শসা দিয়া, মাংস, আর বাসনপত্র ধুয়ে এখানে সব উপর দিয়ে রাখছি। আজকে প্রেশার কুকারে ডাল করছিলাম। ওয়েলকাম ওয়েলকাম। হ্যালো হ্যালো। এই হলো দেবাশ্রীতা আর আঙ্কেল। কেমন আছো বন্ধুরা? ভালো আছি। একদিনও ব্লকে নিছি না, কি সাজ দিছে স্লো, আর খাইছে লাগতেছ সব দিয়ে বিড়ালের মতো করে যায়। ক্যাটসাই
তো বন্ধুরা এখন করতেছি রুটি রুটি করতেছি। আমার বান্ধবী আর বান্ধবীর মেয়ে আইসে, তার ঘরে এমনি সবজি আছে, তো কি করুম লুচিটা তো আর আনহেলদি খাওয়া, তো এলিগা লুচি করছি না, রুটি করতেছি। রুটিটা খেলে কোনো অসুবিধা বা ক্ষতি হইতো না মনে করি রুটিটা করছি। আগে আমি এত টিফিন করতাম, কেউ আইলে আর সত্যি কথা আমার কেউ কিছু বানায় খাওয়াইতেই ভালো লাগে। আমি দোকান থেকে আইনা খাওয়াইতে কোনো সময় পছন্দ করছি না। যেমন কালকা দিয়ে তারা আইসে, তারা আমি দোকান থেকে আইনা দিছি। আমার ভালো লাগে না দোকান থেকে আইনা কেউ কিছু মানে এইসব সবজি রুটি টুটি বা লুচি এইসব খাওয়াইতে। ঠিক আছে, মিষ্টি আনা যায়, কিন্তু অন্য সব কিছু টিফিনে আমি আগে ঘরেই করতাম। মানে আমার এই বান্ধবী প্রায় সময় তুই যে একদিন পাস্তা বানায় খাওয়াইছিলি, এখনও মনে হয় এই পাস্তার স্বাদ মুখে লেগে রয়েছে। তো আমি অনেক ধরনের টিফিনই করতাম আর কি আগে। আর করতে সত্যি কথা মানে আমারটা আমি কই অনেক ধরনের টিফিন আমি করতে জানিও, কিন্তু এখন আর ভালো লাগে না। আর মানে সন্ধ্যার সময় টিফিন করুম করুম এটি ওখানে আর গায়ে গছে না। প্রচুর টিফিন আমি আগে করতাম, প্রতিদিন বিকালবেলা ভ্যারাইটিস ধরনের টিফিন করতাম। আমার ভাই প্রায় সময় কইতো যে তাই কত ধরনের টিফিন করতে জানে, কিন্তু ওখানে আর মানে সব বিলে যেতেছে এখন করি না, তো ওখানে করতে ইচ্ছাও করে না, ভালোও লাগে না। রান্নাঘরও 2 ঘন্টা দাঁড়ায় থাকলে আমার হাত পা ব্যথা আরম্ভ হয়ে জায়গা লেগে ওখানে আর কোনো কিছু করি না। তো তারা আইসে দেখে আজকে আমি করি না, আর সবজি তো আছে একটু রুটি করি, রুটি করে তারা দিই। তো দেখো তোমরা সঙ্গে গল্প করতে করতে অর্ধেক রুটি করে লাইছি। এই প্রসেসে রুটি করাটা কিন্তু ঠিক না, তো কি করুম রুটি দিদি ফুলতাছে না, মানে কিরকম জানি হইতাছে। তো এর লেগে আমি তাওয়াটা নামাইয়া আবার ব্যাটের মধ্যে নিয়ে করতেছি আর কি, যে দেখি ফুলেনি। তো ব্যাটের মধ্যে নিলে তো ফুললা জায়গা। তো চলো তোমরা সঙ্গে গল্প করতে করতে আমি রুটি করেও সারতেছি। খা খা নাও খাও আমি একটা খাবো। কি লাগছে? ও বন্ধুরা গেছিলাম আমরা পাড়াতে, আমার বান্ধবীর মেয়ের জন্মদিন। তো আমার মেয়ে তো গেছে না, শরীরটা খারাপ থাকুন আর গেছে না, তো আমি গেছিলাম গিয়ে অল্প পরিমাণ খাওয়া দাওয়া করছি কইরা। তো আয় করছি ওখানে ঘরে, তো ওখানে ভাত টাত করুম, ভাত কইরা তারা খাওয়ার টাওয়ার দিব। তো চলো বয় দিছি ভাত, আর আছে এখানে রুটি, যেটা যে খাইতেছা এখানে আছে একটু সবজি, আর দুপুরের সবজি তো রইছই, তো এটি দিয়ে তারা খাওয়া দাওয়া করবো। আমি তো আর কিছু খাইতাম না। তো চলো বাজে 11টা, এখন ভাতটা দিয়ে লামু, ভাত দিয়ে ভাত খাইয়া ঘুম। তো সুন্দর কইছি না, ভাত দিয়ে খাইয়া ভাত দিয়া এরপরে ঘুম। আসলে ওখানে 11টা বেঁচে আসছে না, তারা তখন কইছি তোমরা খাইলাও তারা কেউ খাইতো না। তো এখন তারা ভাত দিমু, ভাত দিয়ে সেটা আমি তো আর কিছু খাইতাম না, জল খামু খালি, খাইয়া ঘুম। তো চলো আজকে এই পর্যন্তই রইলো, দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। গুড নাইট, শুভরাত্রি।